গুরুদেব, হুম, শ্রমিক ভট্টাচার্য একটা মন্তব্য করেছে হুম। যে আমাদের যে নেতাজির দেশনায়ক ছিলেন, তার দল যে ফরওয়ার্ড ব্লক, সেটা নাকি গুন্ডার দল। এই বিষয়ে আপনি কি বলেন? আমি বলি ভারতবর্ষের মানুষগুলো এমন পদলোলুপ হয়ে গেছে, পদ লোভ দেখা যাচ্ছে। এই লোভটা সবাই দেখতে পায় না। যারা বিচক্ষণ সাধু তারা দেখতে পায়, নিষ্কিঞ্চন সর্বত্যাগী সাধু তারাই দেখতে পায়, তারা পদের আশা করে না। তো সেই পদলোলুপ লোকগুলোর মধ্যে যত বুদ্ধিমান, যত পদের যদি লোভ থাকে, তাহলে সেই বুদ্ধিমত্তার পরিচয়টা আবার ফুটে ওঠে তার কর্ম এবং কথার মধ্যে দিয়ে। সেরকম ওই সভাপতি আমাদের হয়েছেন, কিন্তু ভারতবর্ষের বা এই পশ্চিমবাংলার সভাপতি হওয়ার যোগ্য ওনার নাই, আমি এই বলে মনে করছি। কেন না, নেতাজি একরকম পথের পথিক, মতান্তর থাকতে পারে, মনান্তর যেন না হয়। এই জিনিসটাকে যদি আমাদের সনাতনী হিন্দু বা মানুষ হিসাবে আমাদের মধ্যে না থাকে, তাহলে বলবো এই সব ভেতরে লোভ তাদের বাসা বেঁধেছে। তাছাড়া এরকম কথা বলে এই সময়ে, যে সময়ে বিজেপি আসলো, ভারতবর্ষের উন্নতি সাধন হবে এবং উন্নতি চারদিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি কীভাবে আচরণ করছেন, কেমন প্রণাম করছেন সবাইকে, কেমন সম্মান দিচ্ছেন, সেইগুলো যদি শিক্ষা না থাকে, তাহলে বলবো এইগুলো, এই যে কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তাতে আমাদের পশ্চিমবাংলায় একটা যাতে নিজেদের মধ্যেই গোলমাল উপস্থিত হয়, তারই ব্যবস্থার জন্য কথাবার্তাগুলো বুঝে না বলে এরকম তারা কথাবার্তা বলছেন। এগুলো ভুল। এই ভুল যদি এবারে সেই ভুলগুলোকে ভুল না বলা হয়, তাতে এবারে যদি বিজেপিতেই থাকি, আমি ভালো দলে থাকি, অথচ আমি চোর হবো, চোর দিকে আমি ডাকবো, তাদেরকে আমি এনে পরে তাদেরকে বলবো ভালো তৃণমূল, তাহলে খারাপ বিজেপিটাকে, তাহলে খারাপ বিজেপির পরিচয় হয়ে যাচ্ছে। এই গলদ, এই ঝামেলা লাগানো, এইগুলো চিন্তা না করে কি করে আমাদের দেশটার উন্নতি হবে, দেশটাকে বিরাট জায়গায় পৌঁছানো, নিয়ে পৌঁছানো যাবে, সেই চিন্তা যারা করেন তাদেরকে আমি যথার্থ নেতা আমি মনে করি। তাহলে সেই রকম যদি না দেখতে পাওয়া যায়, তাহলে সে কোনো রকম এইরকম যথার্থ নেতা হতে পারেন না। তাদেরকে সেই পদে থাকা তাদের যোগ্যতা